পৃথিবীতে যতগুলো স্কিল আছে সবগুলো স্কিলের মাদার বা মা বলা হয় কমিউনিকেশন স্কিলকে। সো কমিউনিকেশন স্কিলের মধ্যে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, অ্যাক্টিভ লিসেনিং। এছাড়াও আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। আমরা ডিজিটালি যে কমিউনিকেটটা করি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মাধ্যমে, মেসেঞ্জারে মেসেজ পাঠানোর মাধ্যমে আমরা যে কমিউনিকেটটা করি, সো এখানে অনেক সাবধানতা অবলম্বন করা দরকার। তা না হলে আপনি বোঝাতে চাচ্ছেন একটা, অপরপক্ষ বুঝবে আরেকটা। সো রাইট, এই সমস্যার কারণে বর্তমান দেখবেন যে বেশিরভাগ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বলেন বা আপনার ওয়াইফের সাথে সম্পর্ক, অ্যাকচুয়ালি যত সম্পর্ক আছে বেশিরভাগ সম্পর্কটা নষ্ট হওয়ার মেন একটা রিজন হিসেবে আমার মনে হয়, পার্সোনাল অপিনিয়ন, আমি কোনো ফ্যাক্ট বলছি না, পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি, এই ডিজিটাল কমিউনিকেশনটা। সো আপনি বোঝাতে চাচ্ছেন একটা, অপরপক্ষ বুঝতেছে আরেকটা, রাইট? সো কীভাবে স্মার্টলি ডিজিটাল কমিউনিকেশন করা যায়, এই ব্যাপারগুলো শিখে যদি প্রপারলি করা যায়, তাহলে আমি মনে করি যে বেস্ট ওয়েতে ডিজিটাল কমিউনিকেট করা যাবে, কমিউনিকেশনটা চালানো যাবে। অন্যথায় প্রবলেম হয়। ধরেন আপনি কাউকে একটা কথা বললেন, যে কথাটা একটু সন্দেহমূলক একটা কথা, সো অপরপক্ষ মনে করলো যে আরে ও এটা জানলো কীভাবে। সো এই মুহূর্তে ধরেন যে আপনার লাইনটা কেটে গেছে ফোনের, অথবা মেসেজ পাঠাচ্ছিলেন, হঠাৎ নেট অফ হয়ে গেছে। সো অপরপক্ষ তো এটা নিয়ে খুব চিন্তায়, একেবারে মানে অবস্থা খারাপ, চিন্তায় চিন্তিত হয়ে গেছে, রাইট? সো সবসময় চেষ্টা করবেন ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার যে লেখাটা আপনি লিখছেন, অথবা আপনি যদি ফোনে কথা বলেন, আপনি যে কথাটা বলছেন সেই কথাটা যেন ক্লিয়ার, কারেক্ট, কমপ্লিট, কনক্রিট, কনসাইজ, কনসিডারেশন, কার্টিয়াস, এই 7টা জিনিস মেনটেন করে হয়, তাহলেই বেটার কমিউনিকেশন করতে পারবেন।